ভাইরা আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আমরা আজকে এসেছি। হুজুর, এই ঠান্ডার সময় কোরআনুল কারীমের বক্তৃতা শুনতে এসেছি। অত্র এলাকায় অনেকগুলা মানুষ আছে, তারা তো আসলো না। আমরা যে শীতের সময় বয়োজ্যেষ্ঠ মানুষ এই ছায়ার তলে আলোচনা শুনছি, আমরা মহিলা মানুষ, আমরা আলোচনা খুঁজছি। এটার বিনিময়ে কি আমাদের কোনো সওয়াব পাওয়া যাবে? এটার বিনিময়ে কি আমাদের কোনো লাভ আছে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে বললেন, শোনো, ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি কোনো মানুষ কোরআনুল কারীমের বক্তৃতা রাতের রজনীতে ঠান্ডা মাথায় শ্রবণ করে, কোনো কথাবার্তা না বলে, আমি আল্লাহ পাক খুশি হয়ে ফেরেশতাদেরকে জানায় দেই, দেখো রাতের রজনীতে ডাকাত পোতা মহিলাদের উদ্যোগে চাতক পাখির মতো কোরআনের বক্তৃতা শুনতেছে। আমি আর সহ্য করতে পারি না, কাটার মতো দাঁড়ায় আছে। আমি আল্লাহ পাক ওই সমস্ত মানুষদের জন্য কোরআনুল কারীমের বক্তৃতা শোনার কারণে এত পরিমাণ খুশি হয়ে যায়, আমার রহমত বর্ষার মতো তাদের উপরে নাজিল করে দেয়। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম তো সবার ভালো লাগবে না, সবাই শুনবে না। তারা কারা কোরআনুল কারীমের ভিতরে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওই সময় ১,৫০০ বছর আগে কোরআনুল কারীম চলতে দেওয়া হবে না এমন একটা পরিকল্পনা করত আবু জেহেল এবং উতবা সাইবা। আজকে কোরআনের বক্তৃতা কেবলমাত্র তাদের পছন্দ হবে না, আবু জেহেল এবং উতবা সাইবাদের ভাইরা ভাই যারা কথা বলেন ঠিক কিনা, এরাই কাটি দিবে, এরাই উস্কাবে। আগে বলতো এই হ্যালো হুজুর ধরো, এখন আর এটা হবে না। এখন খালি ছটফট ছটফট করবে, আবু জেহেলের মতো বিভিন্ন রকম বলবে। আল্লাহ পাক সুন্দর করে জানায় দিলেন, এই যুগে এই সময় যে সমস্ত মানুষ উস্কাতো এখনো এরাই উস্কায়। কথা বলেন ঠিক কিনা? খালি তাকাবেন, মুস্কি হাসবেন আর বলবেন, আবু জেহেল ওই সময় দেখতে পারি নাই, কিন্তু এখন দেখলাম। যে সমস্ত মানুষগুলা কোরআনুল কারীমের বক্তৃতা শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন তারাই কেবলমাত্র কোরআনুল কারীমের বক্তৃতা শুনবে। আল্লাহ পাক বলেন, মুমিন যারা তাদেরকে ঘোষণা করে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যে সমস্ত বান্দাগুলা কোরআনুল কারীম শ্রবণটা তাদের জন্য ভালো লেগে যায়, ঈমানটা তাদের উপরে রয়ে যায়, ওই সমস্ত মানুষগুলোরে জান্নাত দেওয়াটা আমি রব আমারও জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা মুমিন তাদেরকে আল্লাহ ঘোষণা দিলেন, যারা মুমিন তাদেরকে জান্নাত দেওয়া আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি আমি মুমিন কেমনে বুঝবো? আপনি আমি মুমিন কেমনে জান্নাতে যাব, এটা কিভাবে বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ২য় নাম্বার আয়াতে কারিমাতে সুন্দর করে সেটা নোট করে দিলেন। আপনি মুমিন কেমনে সেটা বুঝবেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন তারা কিভাবে বুঝবে? যখন তাদের
সামনে কোরআনুল কারীমের বক্তৃতা শ্রবণ করা হবে। গভীর রাত হয়ে গেছে, তারপরেও যারা কোরআনুল কারীমের বক্তৃতা শুনবে তাদের শরীরের ভিতরে আনন্দ আনন্দ ভাব নেবে, গায়ের পশম করে খাড়া দিবে, এমনকি লোক করে খাড়া দিবে। কোরআনের আয়াত যত শুনবে তত মনটা বলবে যে হ্যাঁ খুব সুন্দর লাগতেছে। আল্লাহ বললেন ওই সমস্ত মানুষগুলারে ঘোষণা দিয়ে দাও তাদের জন্য মুমিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআনের বক্তৃতা ভালো লাগে না, এই কারণে আল্লাহ পাক তাদেরকেই ঘোষণা দিছে। আর যাদের ভালো লাগে না তারা কি বুঝতে পেরেছে? ভাইরা আমার, বন্ধুরা, কোরআনুল কারীমের ভিতর থেকে যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমাতে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানান দেন যে সমস্ত মানুষগুলো আমি রব আমাকে পেতে চায়, যে সমস্ত মানুষগুলো আমি আল্লাহ আমাকে পেতে চায়, তারা যেন আমি রব ঘোষণা দিয়ে দিলাম, আমি রাসূল আপনি রাসূল, তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনি রাসূল তারা যেন আপনাকে ভালোবাসে। তাহলে আল্লাহকে পেতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহ কি ঘোষণা দিলেন? রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। কেন রাসূলকে ভালোবাসতে হবে? রাসূল এমন একজন নবী, তিনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মাঝে তিনি হলেন একজন রহমতের নবী, তিনি এতিমদের নবী, অসহায় মানুষদের নবী, দারিদ্র মানুষদের নবী। এমন নবী হাজার বছর চেষ্টা করলেও আগামীতে এই দুনিয়াতে আর পাওয়া যাবে না। ভাইরা আমার, বন্ধুগণ, এই নবী কেমন নবী, কেন রহমতের নবী বলে দিলাম, ঘোষণা দিয়ে দিলাম, একটু ইনসাফ দিলেই বুঝতে পারবেন। আল্লাহর নবী আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এক জায়গাতে দাঁড়ানো। ইতিমধ্যে বিশ্ব নবী লক্ষ্য করে দেখলেন বিশ্ব নবীর মাথার উপরে কিছু মৌমাছি গুনগুন গুনগুন করে কিসের জন্য একটা গান গায়। হুজুর আমার সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমার মাথার উপরে কিছু মৌমাছি গুনগুন গুনগুন করে কিসের যেন একটা আওয়াজ করতেছে, তোমরা কি শুনতে পাচ্ছ? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেটা জানেন সেটা আমরা জানি না, আপনার রব আপনাকে যেটা জানায়, আমাদের রব যেটা বলে দেয় এটা আপনি জানেন এবং রব জানে, সুতরাং এটা আমরা জানি না। কিন্তু আপনি জানায় দেন কি বলে? মৌমাছির আওয়াজ থেকে একটা গুনগুন করে আওয়াজ আসে, সেই আওয়াজটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি বলি আল্লাহু আকবার। রাসূলের গুণগান গায়, রাসূলের দরুদ পড়ে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেল, কি ব্যাপার, প্রাণীরা মাথার উপরে কেন, এই মৌমাছিগুলা কেন গুনগুন করে আমার দরুদ পড়ে বুঝি না। মৌমাছিদের দিকে তাকায় বললেন, এ মৌমাছিরা, কিছুই তো বুঝলাম না, কেন গুনগুন গুনগুন করে আমার নামে দরুদ পড়ো, আমার নামে গান গাও, একটু বুঝিয়ে দাও। মৌমাছিরা ওই সময় আল্লাহর জবান দিয়ে দিলেন। মৌমাছিরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কর্তব্য, আমার কাজ হলো আমি প্রত্যেকটা গাছের মাঝে ফুলে ফলে বিভিন্ন জায়গাতে বসি, সরিষাতে বসি, বিভিন্ন ফুলের মাঝে বসে যাই, বিভিন্ন মধু আরোহণ করি। এই মধুটা নিয়ে আমরা সুন্দর করে চাকের ভিতরে সুন্দর করে বোঝাই করে দেই। আল্লাহর বান্দা, আপনার গুনাহগার উম্মত গুলা যারা অসুস্থ হয়ে যায়, এই মধু এবং একটু পানি খাইলে তারা শেফা পেয়ে যায়, বলি আল্লাহু আকবার। এটাই আমার কাজ। হুজুর ডাক দিয়ে বললেন, এটা তো বুঝলাম, কিন্তু আমার মাথার উপরে কেন গুনগুন করে গান গাও, আমার দরুদ কেন তুমি গাও, এটা বুঝলাম না। এই সময় মৌমাছি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথার উপরে এই কারণে গান গায়, সেটার কারণ হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন কোনো ফুলে বসি, কোন ফল থেকে যখন কোনো মধু আরোহণ করি, ওই মধুগুলা হয় তিতো হয়, না হলে পানসা হয়, বিভিন্ন কোয়ালিটির হয়ে যায়, ডাইরেক্টলি মধুর মতো মিষ্টি হয় না।
আমরা বিভিন্ন ফুল থেকে আমরা পূজা বিভিন্ন মধুগুলা যখন মিষ্টিত নোনতা এগুলা গালের মাঝে নিয়ে আমাদের ছোট্ট ঠোঁটের ভিতরে প্রবেশ করাইয়া মৌচাকের দিকে যখন প্রবেশ করি, ওই মৌচাকের মাঝে তিনজন দায়িত্বশীল আছে। একজন হলো পিউপার, দুইজন গেট দারোয়ান, তৃতীয় নাম্বার যিনি মৌচাকের মাঝে আছে তার নাম হলো রানী। আমরা যখন নিয়ে যাই গেট দারোয়ান আমাদেরকে স্টপ করে দেয়, আমাদের যানবাহন আমাদের গাড়ি থামায়া দেয়, বলে দাঁড়াও, যে মধুগুলা তোমরা আরোহণ করে নিয়ে এসেছো এই মধুগুলো আমরা টেস্ট করে দেখবো নোনতা না পানসা। যখনই নোনতা হয় যখনই পানসা হয় ওই সময় এটা নিয়ে দারোয়ান যখন ওই পিউপারের মাঝে দিয়ে দেয়, পিউপার দেখে এটা চলবে না, পিউপার সিগনেচার দেয় না, রানীও সিগনেচার দেয় না, বাতিল হয়ে যায়। ওই নোনতা ওই পানসা জাতীয় পানিগুলা ফুল থেকে ফল থেকে আরোহণ করার পরে যেগুলা নিয়ে আসি ওই অবস্থাতে আপনার উপরে দরুদ পাঠ করি, নোনতা পানসা এবং মিঠা গুলা মধুতে পরিণত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো, শেষ করা তো যায় না কবু তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো, শেষ করা তো যায় না কবু তোমার গুণগান। তুমি কাদের জব্বার, তুমি জলিল গফফার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো, শেষ করা তো যায় না কবু তোমার গুণগান। চিল্লায় বলা যাবে না, ভালো হবে